এই ভিডিওতে আমরা আলোচনা করব রিঅ্যাক্টের আরো একটি নতুন হুক সম্পর্কে, যেটির নাম হচ্ছে ইউজ কলব্যাক হুক। তো এই ভিডিওটা দেখার আগে আপনাদের অবশ্যই আমাদের এর আগের ভিডিওটা দেখতে হবে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রিঅ্যাক্টের ইউজ মেমো হুক সম্পর্কে। তো সেই ইউজ মেমো হুক সম্পর্কে আপনাদের আগে প্রথমে জানতে হবে, তারপর আপনি চলে আসেন এই ভিডিও দেখতে। তো ইউজ মেমোর ভিডিওটা দেখতে বলতেছি এই জন্য, ইউজ মেমো এবং আজকের এই ভিডিও টপিক ইউজ কলব্যাক, এই দুইটা কিন্তু একই জিনিস, সিমিলার জিনিস। তবে সিমিলার হলেও জাস্ট একটুখানি ডিফারেন্ট আছে, আর সেই ডিফারেন্টটা নিয়ে আলোচনা আমরা এই ভিডিওতে করব। তো তার আগে প্রথমে প্রশ্ন আসে যে ইউজ মেমো হুক এবং ইউজ কলব্যাক হুক আমরা কেন ইউজ করব। তো এই দুইটা হুককে আমরা ইউজ করি সাধারণত আমাদের যে অ্যাপস বা আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য, যাতে করে আমাদের অ্যাপস বা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স অনেক বেটার হয়, স্লো না হয়। ঠিক আছে, তো পারফরমেন্স অপটিমাইজেশনের জন্যই এই দুইটা হুককে মূলত ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমরা দুইটা বাটন তৈরি করছিলাম এর আগের ভিডিওতে ইউজ মেমো এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ মেমো হুক সম্পর্কে। তো আশা করি দেখে নিয়েছেন। তো এটা কেন আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম এবং এগুলা কিভাবে কাজ করতেছে নিশ্চয়ই আমরা জানি। তো তারপরে যদি আমি আপনাদের আরো একবার দেখাই, দেখেন এখানে জাস্ট সিম্পল একটা বাটন আছে। এই বাটনের নাম হচ্ছে ইনক্রিজ, যেটা এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ। আর এখানে এই যে 8 যে আসছে, এই যে ডাইনামিক ভাবে 8টা হচ্ছে এই যে আমাদের ভেরিয়েবল, যেটার ইনিশিয়াল মান হচ্ছে 0। তো আমি যদি রিলোড মারি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ইনিশিয়াল মান 0। এবং আরো একটি আমরা বাটন তৈরি করেছিলাম যেটির নাম হচ্ছে ডিক্রিজ বাটন। আর এখানে ডাইনামিক ভাবে ডিক্রিজকে আমরা দেখাচ্ছি এই যে ডিক্রিজ ভেরিয়েবলটাকে, এটার ইনিশিয়াল মান হচ্ছে 99, যেটা এখানে দেখাচ্ছে। তো আমরা আবার এখানে একটা ফাংশনকে তৈরি করার চেষ্টা করছিলাম, যেটার মধ্যে লেখা ছিল ইউজ মেমো হুক। ইউজ মেমো হুকটাকে ইউজ করছিলাম। কেন ইউজ করছিলাম? কারণ আমাদের কাছে একটা প্রবলেম চলে আসছিল যে আমরা যদি একটা বাটনে ক্লিক করি, আমাদের এই ডিভের মধ্যে বা আমাদের এই কম্পোনেন্টের মধ্যে যতগুলা বাটন থাকবে, যখনই আমরা কিছু একটা করার চেষ্টা করব তখন ওই অন্য আরেকটা বাটনের সাথেও সম্পর্ক রাখে। একটাতে ক্লিক করলে ওইটাও কাজ করে, যেটা আমরা দেখছিলাম এর আগের বার। সো এইখানে আমি একটা কাজ করি, ইউজ মেমোটাকে ইউজ না করে আমি জাস্ট এই জায়গাটাতে যে কাজটা করব, আমি একটা ফাংশন লিখে ফেলি। ফাংশনটা হচ্ছে জাস্ট হ্যালো নাম দিয়ে, হ্যালো না, এই যে ট্রাবল নামটা দিয়ে আমরা করব। এর আগের বার আমরা ট্রাবল দিয়ে করছিলাম, তো এই জন্য হচ্ছে আমরা এইভাবে করলাম জাস্ট ট্রাবল। এই জায়গায় যদি আমি কনসোল লক করি যে হ্যালো ট্রাবল, ঠিক আছে। তো এই ট্রাবলটাকে আমরা এখানে ইউজ করতেছি। অবশ্যই এখন আমাদের কল করতে হবে ফাংশনটাকে। তো এখন দেখেন আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, সোর্সে না, আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, এরপর হচ্ছে যদি কনসোলে যাই, ক্লিয়ার করলাম। এখন দেখেন এই যে ট্রাবল আমরা কি করছি, যে এই যে একটা ফাংশন ট্রাবল কনসোল লগ এখানে দেখাবে, জাস্ট হচ্ছে ট্রাবলটা এখানে দেখাবে। তবে দেখেন আমাদের এই ট্রাবল এই ফাংশনের সাথে কিন্তু আমাদের এই বাটনের কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নাই। এখানে অন ক্লিক করতেছে, একটা ফাংশনকে ডাকতেছে, সেটা হচ্ছে সেট ইনক্রিজ। আর এই সেট ইনক্রিজের মধ্যে কি করতেছে, আগের যে ইনক্রিজটা ছিল সেটার সাথে 1কে যোগ করতেছে, আর কিছু না। আমাদেরকে এই বাটনের সাথে, আমি যদি একটু ছোট করি, এই বাটনের সাথে কি আমাদের এই ট্রাবল ফাংশনের কোনো সম্পর্ক আছে? নাই। এরপর বাটন, এই যে সেকেন্ড যে বাটনটা, এটাকে সে একটা ফাংশনকে কল করতেছে, সেটা হচ্ছে সেট ডিক্রিজ। এই যে সেট ডিক্রিজ, আর এখানে সে ডিক্রিজ আগে যেটা ছিল 99, সেটার সাথে মাইনাস করার চেষ্টা করতেছে 1কে। তার আমাদের এই বাটনের সাথেই কিন্তু আমাদের ট্রাবলের কোনো সম্পর্ক নাই। কিন্তু তারপরও দেখেন আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি এই বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখেন এই যে হ্যালো ট্রাবল, এই লেখাটা কোথায় ছিল? এটা কিন্তু আমাদের এই ফাংশনের মধ্যে ছিল, ট্রাবল ফাংশনের মধ্যে, যেটাকে আমরা h4 ট্যাগের মধ্যে দেখাচ্ছি। তো এটা কিন্তু কল হইতেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এইখানটাতে ক্লিক করি, এটাও কল হচ্ছে, এইখানটাতে ক্লিক করতেছি, এটা কল হচ্ছে। বাট এইটা আমার উদ্দেশ্য ছিল না। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপসের অপটিমাইজেশন যে পারফরমেন্সটা আছে, একদম হচ্ছে খারাপ করে দিবে। এমন যদি আরো কিছু বাটন থাকে, আরো যদি কোনো কাজকর্ম করি, তাহলে আমরা এটা এখানে দেখাচ্ছি, এটা কাজ করতেছে সব জায়গায়, তাহলে একটা প্রবলেম না? আমাদের ওয়েবসাইট স্লো হওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য আমরা কি করছিলাম, একটা হুকের ইউজ করছিলাম, যেটা হচ্ছে ইউজ মেমো হুক। আমি যদি উপরে সেম ভাবে এই কোডটাকে কমেন্ট করি, কমেন্ট করে যদি আমি এই জায়গাটাতে লিখি কনস্ট্যান্ট কনস্ট, এরপর হচ্ছে ট্রাবল,
এরপর হচ্ছে আমরা কি করছিলাম, ইউজ মেমো হুকটাকে ইম্পোর্ট করতে হবে, তারপর ইউজ করতে হবে। এখানে এইভাবে কলব্যাক ফাংশন লিখে আমরা এই জায়গার মধ্যেই কনসোল লগ করছিলাম যে হ্যালো ট্রাভেল। আর এই জায়গাটার মধ্যে আমরা ডিপেন্ডেন্সি হিসেবে কি করছি, ডিপেন্ডেন্সি যে এই কাজটা শুধুমাত্র হবে আমাদের এই ইনক্রিজ বাটনের সাথে। এই যে ইনক্রিজ যে ভ্যালুটা আছে, ইনক্রিজ ভ্যালু বা আমাদের এই ইনক্রিজ মানে আমরা ইনক্রিজটাকে যেখানে ইউজ করতেছি এটার সাথেই হবে যে ইনক্রিজ। আর অন্য কোনো ভ্যালু থাকুক বা বাটন থাকুক সেই ক্ষেত্রে কাজ করবে না। তো এই জন্য হচ্ছে আমরা ইউজ মেমোটাকে ইউজ করছিলাম। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করতে হবে, অ্যারোর দিবে। আমি যদি রিলোড মারি সো এখানে অ্যারোর দিবে যে ট্রাভেল ইজ নট এ ফাংশন, কারণ আমরা এখানে কল করে দিয়েছি। এটাকে কলটাকে আমরা সরাই দিলাম, এখন আর অ্যারোর মারবে না। রিলোড মারলাম, সো নাই। এখন আমি ইনক্রিজ বাটনে ক্লিক করলে এই যে এই জায়গাটাতে ট্রিগার হচ্ছে, আরেকবার করলাম এই যে 3বার ট্রিগার হচ্ছে। কিন্তু আমি যদি ডিক্রিজের বেলায় ক্লিক করি তাহলে কিন্তু আর হচ্ছে না, কারণ আমরা বলে দিচ্ছি যে এটা শুধুমাত্র ইনক্রিজের বেলায় করবে। তো এই জন্য হচ্ছে আমরা ইউজ মেমোটাকে ইউজ করতাম আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাপসের যে পারফরমেন্স আছে সেটাকে অপটিমাইজ করার জন্য। ঠিক আছে, আমরা যদি ইউজ মেমোটাকে ইউজ না করতাম, একটু আগেই দেখলাম এখানে আরো যতগুলো বাটন থাকুক বা অ্যাকশনেবল কাজ থাকুক সবার ক্ষেত্রে কিন্তু ভিতরে আমরা যদি কনসোল না করতাম বুঝতে পারতাম না, ভিতরে কিন্তু ঠিকই এই জিনিসটা রান হচ্ছে, বারবার কিন্তু প্লে হচ্ছে, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য অনেক স্লোনেস নিয়ে আসবে, অনেক ক্ষতিকারক, এরকম একটা ব্যাপার, একটা বাগ সিস্টেম। তো এবার মানে এটা তো ইউজ মেমো, এবার আমরা ইউজ কলব্যাক ইউজ করব। এই কলব্যাকটাও এই একই কাজ করে, তবে একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে আমি এখানে কিছু ওয়েবসাইট বের করে রাখছি W3 স্কুলের, এবং হচ্ছে আরেকটা গুগলে সার্চ করা হয়েছিল যে দেখেন ইউজ কলব্যাক, দ্য ইউজ কলব্যাক অ্যান্ড ইউজ মেমো হুকস আর সিমিলার। এই দুইটা জিনিস হচ্ছে সিমিলার, একই কাজ করার জন্য, ওই একই কাজ ওয়েবসাইটের পারফরমেন্সকে অপটিমাইজেশন করার জন্য একই কাজ দুইটা। তবে দুই রকম হুক হলো কেন? এখানে দেখেন দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট ইউজ মেমো রিটার্নস এ মেমোয়াইজড ভ্যালু। এই ইউজ মেমোটা কি করে, শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ কারবার করে। যেমন এই জায়গাটাতে দেখেন ইনক্রিজ কি একটা ভ্যালু না, একটা ভেরিয়েবল, একটা ভ্যালু, এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করা আছে। এই যে ভ্যালুটা কিন্তু আমরা এখানে ডিপেন্ডেন্সি হিসেবে দিয়েছি, যাতে করে হচ্ছে আমাদের ভ্যালু নিয়ে আমরা কিছু করতে পারি, অর্থাৎ ভ্যালুকে সে রিটার্ন করে। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে এই যে ইউজ কলব্যাক রিটার্নস এ মেমোয়াইজড ফাংশন, সে ফাংশনের সাথে কাজ কারবার করে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে দুইটা যেহেতু একই জিনিস, ইউজ মেমো এবং ইউজ কলব্যাক, তাহলে আমরা কোনটা কখন ইউজ করব? যখন আপনার ভ্যালু নিয়ে কিছু করার দরকার পড়বে, যে লাইক এরকম, তখন হচ্ছে আমরা ইউজ মেমো ইউজ করব, দ্যাটস ইট। যদি আমাদের ফাংশন নিয়ে কোনো কিছু করার দরকার পড়ে তখন আমরা ইউজ কলব্যাক ইউজ করব। সেটা কিভাবে এখনই আমি দেখাচ্ছি, লক্ষ্য রাখেন। তো এই জন্য আমি যে কাজটা করব, এই যে ফাংশনটাকে আমি রিমুভ করে দেই এখান থেকে, এই যে ট্রাভেল এটাকে আমি রিমুভ করে দিই। এই স্পোর্ট একটা থাকলো, একটু পরে আমরা কিছু একটা লাগাবো, আচ্ছা নাও লাগাইতে পারি। এই স্পোর্টটাও ক্লোজ করে দিলাম আমরা। ওকে, জাস্ট আমাদের দুইটা বাটন আছে, একটা বাটন হচ্ছে ইনক্রিজ করতেছে আর একটা হচ্ছে ডিক্রিজ করতেছে, জাস্ট সামান্য একটা ব্যাপার, আর কিছু করতেছিই না। ওকে, এখন ধরেন আমার এই জায়গার মধ্যে কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট আমি তৈরি করতে পারি, যেটার নাম দিতে পারি অ্যানাদার ওয়ান, কিছু একটা যে কোনো নাম দিয়ে তৈরি করতেই পারেন। আর এই জায়গাটার মধ্যে আমরা একটা ফাইল বানাবো যেটির নাম হবে JSX ফাইল। এরপর RAFC মেরে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম। আর এই জায়গার মধ্যে আমরা আপাতত কিছু করব না, জাস্ট অ্যানাদারটাকে সরাই দিলাম, অ্যানাদারটাকে সরাই দিলাম। এই জায়গার মধ্যে আমরা অ্যানাদার ওয়ানের মধ্যে জাস্ট একটা কনসোল লগ করে দিব সিম্পল ভাবে, যে হ্যালো অ্যানাদার ওয়ান। ঠিক আছে, হ্যালো অ্যানাদার ওয়ান, জাস্ট একটা কনসোল লগ। এখনই কিন্তু কনসোল লগটা আমরা এই জায়গাটার মধ্যে পাবো না। ইন্সপেক্টে গেলে আমরা যদি এখানে ক্লিক করি বা কিছু করি, বা এই যে কনসোলে দেখতেছি, এটা কিন্তু আসতেছে না, কারণ আমাদের এই অ্যানাদার ওয়ানের সাথে কিন্তু আমাদের অ্যাপের কোনো কানেকশন নাই। তো আমরা একটা কানেকশন জুড়ে ফেলতে পারি। তো এই জন্য হচ্ছে আমি এই জায়গাটাতে আচ্ছা যে কাজটা করতে পারি, অ্যানাদার ওয়ানটাকে আমরা ইম্পোর্ট করতে পারি। সো অটো ইম্পোর্ট হয়ে গেল, ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম। এখন যদি আমি যাই তাহলে কিন্তু এই যে কনসোলের মধ্যে হ্যালো অ্যানাদার ওয়ান এটা দেখাচ্ছে, দ্যাট ইজ পারফেক্ট। আমি যদি রিলোড মারি তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে একবার দেখাচ্ছে। একবার কেন দেখাচ্ছে? কারণ আমাদের ওয়েবসাইটটা প্রথমবার যখন লোড হবে
তখন ডিফল্ট ভাবে যা কিছু আছে আমাদের এই প্যারেন্টের মধ্যে অর্থাৎ app.jsx এর মধ্যে এখানে কম্পোনেন্ট থাকতে পারে, ফাংশন থাকতে পারে, বাটন থাকতে পারে, যা কিছুই থাকবে একবারের জন্য কিন্তু রেন্ডার হবে, তাই না? তো এটা রিলোড মারলে এই যে একবারের জন্য কনসোল লকটা আসছে। খুবই ভালো, খুবই চমৎকার। ওকে, এখন ধরেন আমি যদি একটা কাজ করি, এটা হচ্ছে আমাদের আলাদা একটা কম্পোনেন্ট, যেটা ডেফিনেশন হচ্ছে এখানে জাস্ট আমরা একটা কনসোল লক করছি, হ্যালো অ্যানাদার ওয়ান, আর কিছু কিন্তু করি নাই। এবার আমাদের এই অ্যানাদার ওয়ানের সাথে কি আমাদের এই বাটনগুলোর কোনো কানেকশন আছে? আদৌ কিন্তু কোনো কানেকশন নাই। দেখেন এটাকে আমরা কল করতেছি সেট ইনক্রিজকে, আর এই যে আগের ইনক্রিজ যে আমাদের ভেরিয়েবল এটার সাথে এক যোগ করতেছি, তার মানে আমাদের অ্যানাদার ওয়ানের সাথে কোনোই কানেকশন নাই। এই বাটনের সাথেও ডিক্রিজের সাথেও আমাদের অ্যানাদার ওয়ানের কোনোই কানেকশন নাই। তাহলে চলেন আমি যদি এখানটাতে গিয়ে তার রিলোড মারি, তাহলে প্রথমবার হচ্ছে লোড হবে, হুইচ ইজ গুড। বাট আমি যদি এখানটাতে ইনক্রিজে ক্লিক করি, তাহলে দেখেন ইনক্রিজ 1 হচ্ছে, কিন্তু এটার সাথে আমাদের অ্যানাদার ওয়ান কম্পোনেন্ট একবার কিন্তু কি হয়েছে, আরেকবার রেন্ডারিং হয়েছে। আমি যদি আরেকবার ক্লিক করি, তাহলে দেখেন এই যে আরেকবার হয়েছে 3 বার। আচ্ছা, ক্লিয়ার করলাম, দেখি তো আমাদের এই বাটনের সাথে কিছু হয় কিনা। ডিক্রিজ করতেছি, ডিক্রিমেন্ট করতেছি, দেখেন আমাদের অ্যানাদার ওয়ানটাও কল হয়েছে। আরেকবার করলাম, এটাও আমাদের চলতেছে। তার মানে এখন দেখেন মেজাজটা গরম হয় না? আমার এই অ্যানাদার ওয়ানের সাথে তো আমাদের এগুলোর কোনো কানেকশনই নাই, তারপর এটা কেন হচ্ছে? কারণ রিয়্যাক্ট যখন প্রথমবার রেন্ডারিং হয়ে পেজটা আসে, যখন এখানে ক্লিক করা হইতেছে, তখন সে বারবার রেন্ডার করার চেষ্টা করতেছে। এই অ্যাপসের মধ্যেই প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে যা কিছু আছে বারবার সে তাকে রেন্ডারিং করানোর চেষ্টা করতেছে, যার কারণে এটা আসতেছে। ক্লিক করলে এটা আসতেছে। এখন এইটাকে আমরা স্টপ করব কিভাবে? এখানে আরো কম্পোনেন্ট থাকতে পারে, ধরেন অ্যানাদার 2, অ্যানাদার 3, অ্যানাদার 4, অ্যানাদার 5। তো সব কম্পোনেন্টই কিন্তু আমরা এখানে যে কাজই করব সেগুলো কিন্তু অটোমেটিক ভিতরে বিহাইন্ড দ্য সিন সেগুলো কল হবে, রেন্ডার হবে। আমরা যদি কনসোল লকটা না করতাম এখানে, আমরা বুঝতেই পারতাম না যে ভিতরে রান হচ্ছে কিনা। তখনই হচ্ছে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপসের 12টা বেজে যেত। কারণ ভিতরে এগুলো হচ্ছে মানে এই একটা কম্পোনেন্টের মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু যদি বারবার রেন্ডার হয়, তাহলে কি পারফরমেন্স কি ঠিক থাকবে? মোটেও না। এখন আমরা এটাকে কি করব? স্টপ করাবো। সেই স্টপের কাজটা কিন্তু আমরা ইউজ মেমো দিয়েও করতে পারি, ইউজ কলব্যাকেরও দরকার নাই, ইউজ মেমো দিয়েও করতে পারি। তো দেখেন আপনারা কিন্তু ইউজ মেমো জানেন, তখন বলতে পারেন যে ভাই ইউজ মেমো দিয়েও তো করা যায়। সো আমরা একটা কাজ করি, যে আমাদের অ্যানাদার যে কোম্পানি, এটাকে আমরা ইউজ মেমোর মধ্যে ঢুকাই দিই। সো ঢুকানোর জন্য আমি এই জায়গাটাতে যাব, গিয়ে হচ্ছে আমি ইম্পোর্টও করতে পারি, আবার হচ্ছে আমি বড় হাতের রিয়াক্ট থেকে ডট মেমোটাকে নিতে পারি। মেমো ইউজ মেমো না, কিন্তু জাস্ট মেমো, কারণ যেহেতু আমরা একটা ওভারঅল ফাংশনকে ঢুকাচ্ছি, এই জন্য এখানে ইউজ মেমো ইউজ করা যাবে না, জাস্ট হচ্ছে আমরা মেমো ইউজ করব। তো এটাও কিন্তু মানে ডিফারেন্টটা কি, এটা কিন্তু আপনি সার্চ করতে পারেন, বা হচ্ছে আমি যে এখানটাতে সার্চ করে রাখছি, চ্যাট জিপিটিকে কোশ্চেন করছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখেন ইউজ মেমো হুকস অর জাস্ট মেমো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন রিয়াক্ট। সো সে কিন্তু সুন্দরভাবে বলে দিবে, একটু পড়ার চেষ্টা করবেন, গুগলে সার্চ করেন, একই জিনিস। ওকে, তো আমরা করে দিলাম, অর্থাৎ আমরা কি করলাম, ইউজ মেমোর মধ্যে ঢুকাই দিলাম, তাহলে কিন্তু এই কাজটা আর করবে না। এটা কিন্তু আমরা ইউজ মেমো দিয়েও করতে পারতেছি। দেখেন আমি ক্লিয়ার করলাম, রিলোড মারলাম, প্রথমবার তো একবার রেন্ডার হবেই। তারপর যদি আমি বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ইনক্রিমেন্ট হচ্ছে, বাট এই জায়গাটাতে কিন্তু আর ওই অ্যানাদার ওয়ান কম্পোনেন্ট কিন্তু আর আরেকবার রেন্ডার হচ্ছে না, বারবার হচ্ছে না। ডিক্রিজ বাটনে ক্লিক করলেও কিন্তু এটা অ্যানাদার ওয়ান কম্পোনেন্ট, এটা কিন্তু বারবার আর রেন্ডার হচ্ছে না। তার মানে আমরা এই কাজটাকে সিম্পল একটা ইউজ মেমো হুকের সাহায্যে আমরা বন্ধ করে দিলাম। তাহলে আমরা ইউজ কলব্যাক কেন ইউজ করব? এবার দেখেন আরেকটা কথা, ইউজ কলব্যাক কিন্তু ইউজ মেমোরি একটা সিম্পল ভার্সন, ঠিক আছে? দুইটা সিমিলার কাজই, তবে একটু ডিফারেন্ট হয়। যেমন আমি যদি এই জায়গাটাতে আরেকটা ফাংশন লিখে ফেলি, ধরেন অ্যারো ফাংশন কনস্ট্যান্ট, এটার নাম দিলাম কিছু একটা, যে নেক্সট ওয়ান, কিছু একটা নেক্সট ওয়ান, যে কোনো নাম দেওয়া যায়। সো আমরা দিলাম। এই জায়গাটাতে যদি আমরা কনসোল লক করি, কিছু একটা যে নেক্সট ওয়ান, কিছু একটা নেক্সট ওয়ান ডট ডট ডট, বা হচ্ছে আমরা এখানে কিছু করলামই না, ধরেন এই জায়গাটাতে বা হচ্ছে কমেন্ট আউট করে রাখলাম যে এখানে কিছু একটা অপারেশন হবে, কোনো একটা অ্যাকশন হবে, ঠিক আছে? এখানে কিছু একটা আমরা করলাম কন্ডিশন বা অপারেশন। এরপর আমাদের এই ফাংশনটা যে আছে, এটাকে আমরা এই অ্যানাদার ওয়ানের কাছে পাঠিয়ে দিব। কি নাম দিয়ে পাঠাবো? এই সেম নাম দিয়ে আমরা পাঠাবো, ডাইনামিক ভাবে, বা অন্য কোনো নাম দিয়েও পাঠাইতে পারি। নেক্সট ওয়ানকে পাঠাইলাম। এরপর হচ্ছে আমরা এই জায়গাটাতে যেহেতু অ্যানাদার ওয়ানকে পাঠাইছি,
এই জায়গাতে আমাদের ডিস্ট্রাকচারিং করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরপর হচ্ছে রিসিভ করলাম। তাহলে দেখেন আমাদের প্রথমে যে প্রবলেমটা হয়েছিল কনসোল লগ, সেটাকে আমরা ম্যামো হুকের সাহায্যে এটাকে স্টপ করাইছি, যেটা ভালো। কিন্তু এরপরে আমরা কি করছি, আরেকটা ফাংশন করছি, সেই ফাংশনের মধ্যে যা কিছু থাকার থাকবে, প্রবলেম নাই, ফাংশনটাকে আমরা আবার পাঠাই দিছি প্রপস হিসেবে, আবার আমরা এটাকে রিসিভ করছি, আর কিছু করি নাই, জাস্ট এতটুকুই। এবার যদি আমি এই জায়গাটাতে গিয়ে একটা রিলোড মারি, তাহলে দেখেন প্রথমবার এই যে হ্যালো অ্যানাদার ওয়ান রেন্ডার হইছে, যেটা এই কনসোল লগ থেকে আসতেছে। ওকে, প্রবলেম নাই। আমরা তো হচ্ছে এর পরের বার যাতে রেন্ডার না হয় এই জন্য মেমো দিয়ে আমরা এটাকে স্টপ করাইছি, এটাও ভালো। তো এখন আমি জাস্ট সিম্পল একটা ফাংশনকে পাঠাইছি প্রপস হিসাবে এই আমাদের এই কম্পোনেন্টের মধ্যে। এখন যদি আমি বাটনে ক্লিক করি, দেখেন এই যে আরেকবার এটা কিন্তু কল হচ্ছে, তার মানে আমরা ঠিকঠাকভাবে ওইটাকে স্টপ করাইতে পারি নাই মেমোর সাহায্যে। আমি যদি এই বাটনে ক্লিক করি, দেখেন এই যে আরেকবার হয়েছে, এই যে আরেকবার করলাম, এই যে আরেকবার হয়েছে, এটা তো করলাম, এই যে আরেকবার হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার করলাম। আবার যদি ক্লিক করে এই যে আসছে, ক্লিক করলাম আসছে, তার মানে ইউজ মেমোর সাহায্যে আমরা পুরোপুরিভাবে কিন্তু স্টপ করাইতে পারি নাই। হ্যাঁ পারছি, কতটুকু পারছি, যতটুকু হচ্ছে আমাদের প্রথম যাতে রেন্ডার হওয়ার সময় স্টপ হয়। কিন্তু আমরা যদি কোনো একটা ফাংশনকে এইখানটাতে পাঠাই বা কোনো একটা কিছু করি প্রপস হিসেবে পাঠাই, তখন সে বারবার রেন্ডার হবে। তো এখন আমরা এইটাকে ঠেকাবো কি করে? এটা তো হচ্ছে আমাদের ওই যে পারফরমেন্সের জন্য ব্যাঘাত ঘটাবে আমাদের সাইটে। তো এখনই আমরা ইউজ করব ইউজ কলব্যাক। সো ইউজ কলব্যাক, যেহেতু এটা ফাংশন, আমরা একটু আগে কি করছিলাম, ভ্যালু দিয়ে কিছু করার, মানে ভ্যালু দিয়ে ওইটাকে আটকানোর জন্য আমরা ইউজ মেমো ইউজ করছিলাম। বাট এটা যেহেতু একটা ফাংশনকে আমরা আটকাবো, এই জন্য হচ্ছে আমরা ইউজ কলব্যাক ইউজ করব। তো ইউজ কলব্যাক কিভাবে ইউজ করতে হয়, এটাকে আমরা কমেন্ট করি। ধরেন এটাকে আমরা কমেন্ট করি পুরোটাকে। সো কমেন্ট করলাম, এটার উপরে গিয়ে আমরা সেম ভাবে লিখবো আবার কনস্ট্যান্ট নেক্সট ওয়ান, এরপর হচ্ছে আমরা ইউজ কলব্যাক। এই যে এরকম ইউজ কলব্যাক লিখলেই চলে আসবে, রিয়াক্ট থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে, ক্লিক করলাম। সো এই যে ইউজ কলব্যাক ইম্পোর্ট করা হয়ে গেল। এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এরপর এই জায়গাটাতে এই যে এইভাবে কলব্যাক ফাংশনের মতো লিখবো। লিখার পর এখানে যা কিছু করার, কনসোল লক করার ইচ্ছা থাকলে আমরা কনসোল লক করব, কমেন্ট করে রাখলাম। আর এই জায়গাটাতে আছে, এটাকে আমরা সরাই দিই। এবার আমাদের এই জায়গাটাতে একটা ডিপেন্ডেন্সি দিতে হবে। ডিপেন্ডেন্সি হচ্ছে, আপনি যদি বলেন যে আপনার পেজটা, আপনার ওয়েবসাইটটা প্রথম যখন রেন্ডার হবে তখনই জাস্ট একবারই ওইটা, ওই যে আমাদের অ্যানাদার ওয়ান ফাংশনটা জাস্ট একবারই কাজ করবে, এর পরের বার কাজ করবে না, তখন আমরা এই জন্য এমটি একটা থার্ড ব্র্যাকেট এমটি ডিপেন্ডেন্সি দিয়ে দিব। একবারের জন্য হলে যাতে আমাদের ওয়েবসাইটে যখন কেউ খুলবে একবারই রিলোড হবে, একবারই জাস্ট এটা রেন্ডার হবে, পরবর্তীতে হবে না, এই জন্য আমরা এইভাবেই দিয়ে রাখলাম। এখন যদি আমি যাই, ক্লিয়ার করলাম, রিলোড মারলাম, এরপর দেখতে পাচ্ছেন প্রথমবার যখন অ্যাপসটা আমাদের ওপেন হয়েছে তখন একবারই কিন্তু রেন্ডার হয়েছে। এর পরবর্তীতে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, বাট এই জায়গাটাতে কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না। তো এটাই হচ্ছে ইউজ কলব্যাকের সিস্টেম। এবার আপনি বলতে পারেন যে আমাদের যে ইনক্রিজ বাটন আছে, না আমাদের যে ডিক্রিজ বাটন আছে, এই ডিক্রিজ বাটনটাকে আমি এখানে ডিপেন্ডেন্সি হিসেবে দিয়ে দিলাম। তাহলে কি হবে, যখনই ডিক্রিজ বাটনটার মধ্যে আপডেট আসবে তখনই হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্টটা রেন্ডার হবে। ঠিক আছে, তাহলে চলেন আমি দেখে আসি। রিলোড মারলাম, ক্লিয়ার করলাম, ইনক্রিজ বাটনে ক্লিক করলে কিছু হচ্ছে না, বাট আমি যদি ডিক্রিজে ক্লিক করি তাহলে কিন্তু এই যে বারবার রেন্ডার হচ্ছে। যে কয়বার আমি ক্লিক করব এই বাটনের সাথে, যে কয়বার আমি কিছু একটা করব তখনই এটা নতুন নতুন করে রেন্ডার হবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর আমি যদি বলি যে না জাস্ট একবার ওয়েবসাইট যখন কেউ ওপেন করবে তখনই, তখন আমি এমটি একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম এমটিআরে, তাহলে জাস্ট এই একবারই রেন্ডার হবে। রিলোড মারলে দেখতে পাচ্ছেন একবারই হয়েছে, পরবর্তীতে আপনি যা খুশি করেন কোনোই প্রবলেম নাই। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে ইউজ মেমো এবং ইউজ কলব্যাক কিভাবে কাজ করে। এই দুইটারই ইউজ কেস হচ্ছে, এই দুইটাই আপনার সাইট বা আপনার অ্যাপসকে, অ্যাপসের যে পারফরমেন্স আছে এটাকে সে অপটিমাইজ করে। তবে এই দুইটাকে আপনি কখন কোনটাকে ইউজ করবেন, যখন আপনি ভ্যালু নিয়ে কিছু একটা করবেন তখন হচ্ছে আপনি ইউজ মেমো ইউজ করেন। আর যখন আপনি ফাংশনকে আপনার কিছু একটা করতে হবে, তো মানে ফাংশন নিয়ে যদি আপনি কিছু করতে চান তখন হচ্ছে আপনি ইউজ কলব্যাক ইউজ করবেন। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।